শুরু হয়েছে ছাত্রাবাসে আবেদন প্রক্রিয়া। সিট সংখ্যা সীমিত, তাই আবেদনে কোনো ভুল করা যাবে না। আপনারা যারা ছাত্রাবাসে থাকতে আগ্রহী তারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। স্কিপ করলে হয়তো কোনো ইম্পর্টেন্ট বিষয় মিস হয়ে যেতে পারে এবং আপনার ছাত্রাবাসে থাকার স্বপ্নটা অধুরা থেকে যেতে পারে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় তিনটি: ছাত্রাবাসে আবেদন প্রক্রিয়া বিষয়ে পলিটেকনিক থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি, 2 কিভাবে আবেদন করবেন, এবং 3 কারা আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে না। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট 1 সেপ্টেম্বর 2024। বিজ্ঞপ্তির বিষয়: শাহ নিয়ামতুল্লাহ ও শহীদ মোনায়েম ছাত্রাবাসে ছাত্র ভর্তি প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের আওতাধীন শাহ নিয়ামতুল্লাহ ও শহীদ মোনায়েম ছাত্রাবাসের আবাসনের নিমিত্তে বর্তমানে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীর নিকট হতে নির্ধারিত ফরমে ম্যানুয়ালি অথবা নিম্নোক্ত লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করার সুযোগ উন্মুক্ত করা হয়েছে। অর্থাৎ ছাত্রাবাসে আবেদনের জন্য আপনারা ম্যানুয়ালি আবেদন করতে পারবেন এবং অনলাইনেও আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে নিয়ে আপনারা সরাসরি সাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়াও দেখাবো, তবে তার আগে ম্যানুয়ালি কিভাবে আবেদন করবেন সেটা বলতেছি। আবেদন ফর্ম শহীদ মোনায়েম ছাত্রাবাসের অফিস কক্ষ 2:30 হতে বিকাল 6টা পর্যন্ত সংগ্রহ ও পূরণ করে জমা প্রদান করা যাবে। আগ্রহী ছাত্রবৃন্দ আগামী 2/9/2024 হতে 10/9/2024 তারিখ পর্যন্ত আবেদন ফর্ম ম্যানুয়ালি সংগ্রহ অথবা লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করে PDF কপি ডাউনলোড করে জমা প্রদান করতে পারবেন। অর্থাৎ আবেদনের সময়সীমা 2 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে। এটা ম্যানুয়ালি এবং ডিজিটাল দুই প্রক্রিয়াতেই। এবং আপনারা যদি ডিজিটাল সিস্টেমে আবেদন করেন তাহলে তার PDF কপি ডাউনলোড করে সেটি আবার প্রতিষ্ঠানে জমা দিতে হবে। আবেদনের সময় যেসব ডকুমেন্টগুলো প্রয়োজন হবে: আবেদন ফরম ও টাকা গ্রহণের রসিদের সহিত জন্ম সনদের ফটোকপি, পিতা ও মাতার ভোটার ID কার্ডের ফটোকপি, বাৎসরিক আয়ের প্রমাণক হিসেবে নিজ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কাউন্সিলরের প্রত্যয়নপত্র সংযুক্ত করে জমা প্রদান করবেন। আবেদন ফর্ম ফি 100 টাকা, ম্যানুয়ালি অথবা অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইনে আবেদনের জন্য প্রথমে আপনাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপরে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। তারপর সার্চ করলেই রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রবেশ করবে এবং এখান থেকে সরাসরি আবেদন করা যাবে। তো শুরুতে যেই কাজটি করতে হবে, আপনার বোর্ড রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। চেক করুন বাটনে ক্লিক করতে হবে। এখন আপনাদের শুরুতে যে কাজটি করতে হবে, একটি ছবি আপলোড করতে হবে এবং ছবির সাইজটি অবশ্যই 300 KB এর নিচে হতে হবে। তারপরে যে অপশনগুলো রয়েছে এইগুলোতে আপনাদের পার্সোনাল তথ্যগুলো দিয়ে অপশনগুলো পূরণ করতে হবে। এই ফাঁকা ঘরগুলোতে যে তথ্যগুলো চাওয়া হয়েছে এগুলো সব আপনার পার্সোনাল তথ্য। পার্সোনাল তথ্যগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো ভুল না হয়। এখানে পিতামাতার অবর্তমানে অভিভাবকের নাম এবং নিচে আরও অনেক কিছু তথ্য চাওয়া হয়েছে। এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এবং এই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। যদি আপনার কোনো অভিভাবক থেকে থাকে এই রকম পিতামাতা ব্যতীত, তাহলে তার নাম এবং তথ্যগুলো দিয়ে ঘর পূরণ করতে হবে। আর যদি না থেকে থাকে তাহলে আপনার পিতা অথবা মাতার নাম এবং তার যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো দিয়ে ঘরগুলো পূরণ করতে হবে অবশ্যই। মাতা যে কোনো একজন সিলেক্ট করে রাখলেই হবে।
সাবমিট প্রক্রিয়া সম্পন্ন হলে আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট করার জন্য আপনারা আপনাদের পছন্দের মতো সিস্টেমটি বেছে নিতে পারেন। বিকাশ, নগদ, উপায় সব কিছুই আছে। এরপরে পে নাও ক্লিক করে বিকাশের পাসওয়ার্ড দিয়ে পেমেন্টটি সম্পন্ন করতে হবে এবং পেমেন্টটি সম্পন্ন হলে পেমেন্টের একটি রসিদ এবং আবেদন ফর্মের পিডিএফ দিবে। এই দুইটি ডাউনলোড করে প্রিন্ট করে পরবর্তীতে আবার পলিটেকনিকে গিয়ে জমা দিতে হবে। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত সকল শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে। বর্তমানে যারা অষ্টম পর্বে রয়েছেন তারা সিট পাবেন না এবং বর্তমানে অর্থাৎ 2024-25 সেশনে যারা ভর্তি হয়েছেন, প্রথম পর্বে আছেন, ক্লাস এখনও যাদের শুরু হয়নি, আপনারা আবেদন করতে পারবেন না। কিন্তু 2024-25 সেশনে যারা আপনারা ভর্তি হয়েছেন তাদের কিছুদিন পরে আবেদনের জন্য ফর্ম ছাড়া হতে পারে। সো যারা 24-25 সেশনে রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সিট বরাদ্দের জন্য আবেদন চাওয়া হলে সাথে সাথে সেটি আমার চ্যানেলে ভিডিও আকারে প্রেরণ করা হবে এবং আবেদন প্রক্রিয়াও দেখানো হবে। ধন্যবাদ।